দেখে মনে হবে না, কিন্তু এটাই বাস্তব। বয়স মাত্র 2 বছর 8 মাস, এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ। অনর্গল বলে যেতে পারে দেশ, জায়গা, বাদ্যযন্ত্রের নাম। এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে। নাম তিথি ঘোষ। এই ছোট্ট তিথির নাম উঠেছে এই বছরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা মা। পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকায় তিথির বাড়ি। বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী, মা কাজরি ঘোষ হচ্ছেন গৃহবধূ। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশজুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল। গত 14 জুন অনলাইনে সে প্রতিযোগিতায় অংশ নেয় তিথি। প্রতিযোগিতায় তাকে 9 ধরনের প্রশ্ন করা হয়। তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি। প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সে। গত 5ই জুলাই তিথির বাবা রনিবাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে। তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি। মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম, তো ওখানে 5টা করে কোশ্চেন ছিল, যেগুলো ওই সবগুলোই ঠিকঠাকভাবে বলতে পেরেছে। তারপরে ওখান থেকে সিলেক্ট হয়। তারপরে কিছুদিন পরে ওর এটা সার্টিফিকেটটা বাড়িতে কুরিয়ার মাধ্যমে আসে। কি পরীক্ষা ছিল? এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র, তারপরে খেলাধুলা, আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা, কয়েকটা দেশের নাম বলেছিল। তারপরে ফলের নাম, ফুলের নাম, ইংলিশ বাংলা দুটোই। আরও কিছু কিছু ছিল, যেমন সানডে মানডে, জানুয়ারি ফেব্রুয়ারি, বাংলা মাসের নাম, বাংলা সপ্তাহের নাম, আরও এরকম অনেক কিছু ছিল যেগুলো পেরেছে। সবাই ভালোই বলছে। কি নাম আপনার? আমার নাম কাজলি ঘোষ। কে হয় এই বাচ্চাটা? এটা মেয়ে আমার। কিভাবে কি করলেন, যোগাযোগ করলেন? এটা আমাদের পরীক্ষাটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। প্রথমে ওর যাই হোক, প্রথমে ওর ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে। ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে, তারপরে ওর আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয়। যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কী কী পারে, যেমন 5টা দেশের নাম, ফলের নাম, তারপরে খেলার নাম, আর যেমন ধরেন আরও ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা, ইংরেজি, মাসের নাম, সপ্তাহের নাম, এইসব জিনিস নিয়েই যে কী কী পারে এর উপরে বেস করে একটা পরীক্ষা হয়, যেটাতে সিলেকশন হয় ও পাসও করে। তার উপরে বেস করে আমাদের কাছে 15-20 দিনের পরে আমাদের কাছে